সুন্দরভাবে যদি ফলো করেন, আপনারাও সুন্দরভাবে এভাবে কাটিং করে নিতে পারবেন। কোনো আপনাদের জামা অল্টার হবে না ইনশাল্লাহ। এখন আপনাদেরকে আমি হাতা কিভাবে কাটিং করতে হয় আপনাদের সাথে শেয়ার করব। এখন সাইডে যে কাপড়গুলো আমি ঘের নেওয়ার পরে সাইডের যে কাপড়গুলো আছে সেই কাপড়টা দিয়ে আমি এখান থেকে হাতা বের করব। হাতার লম্বা হলো 21.5 ইঞ্চি। আমি এটাকে ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এটা আসলে উল্টা, ভিতরটা হলো ভাও, উপরটা উল্টা ভিতরটা ভাও, এভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে আয়রন দিয়ে হাতাটার মাঝখানে অবশ্যই ক্রিজ দিয়ে বসে নিতে হবে। তারপরে এটাকে আমি এভাবে ডবল করে এটাকে আমি আবার ডবল করে নিয়েছি। আচ্ছা, দেখতে হবে এখানে 21.5 ইঞ্চি আছে কিনা। জি আছে। এখন এখানে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা হলো মেন দাগ। 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। হাতার লম্বা 21 ইঞ্চি, 21.5 ইঞ্চি। এই যে এখান থেকে এই যে 21.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই ভাঙার জন্য, এখানে ভাঙার জন্য 1 ইঞ্চি। এখানে নামাবো আমরা হলো 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি নামাবো। তারপর সোজা করে দাগ দিয়ে নিতে হবে। এই দাগগুলো সুন্দর করে টেনে নিতে হবে। এখানে হাতা, ওখানে হাতা আরমার হলো 7.5, এখান থেকে সোজাভাবে এখানে 7.5 ইঞ্চি দিতে হবে। হাতার মড়ি হলো 9 ইঞ্চি, এতে 9 অর্ধেক হলো 4.5। এই যে শেপটা যে দিবেন, এই শেপটা খুব সুন্দরভাবে দিতে হবে। আসলে মূলত হলো কাটিং এর হলো মেন হলো শেপ। শেপগুলো যদি আপনারা তার যার জন্য আপনার ড্রেসগুলো কাটিং করবেন, তার গঠন অনুযায়ী যদি আপনার শেপগুলো যদি না দিতে পারেন, তাহলে তার জামা তার গায়ে কখনো যতই ভালো করে সেলাই করেন না কেন, তার গায়ে সুন্দরভাবে ফিটিং হবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই যখন কাটিং এর সময় শেপ ভালোভাবে দিয়েই আপনারা কাটিং করবেন, কারণ যেহেতু কাজ করতে হবে একটু ভালোভাবেই করা উচিত। সুন্দর করে আমি হাতাটা কেটে নিয়েছি। এখানে মিডিলে একটা চাকান দিয়ে নিতে হবে, এই দাগে এখানে একটা চাকান দিয়ে নিতে হবে। এখানে মেন দাগ, এখানে একটা চাকান দিতে হবে। এখন আমি এই যে যেহেতু হাতা আমি আলাদা করে কাটিং করে নিয়েছি, সিঙ্গেল সিঙ্গেল হাতা কাটিং করছি। এখন নিচের একটা পার্ট, উপরে একটা পার্ট, আবার ভালো করে বোঝাই, এই একটা পার্ট হাতার তালপাটের জন্য, এ নিচের এই একটা পার্ট, এই হাতার জন্য একটা পার্ট, দুইটা পার্ট একসাথে করে নেওয়ার পরে সুন্দর করে এই তালপাটটা কাটিং করে নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি কিভাবে গ্রাউন্ড ফ্রক এবং ফ্রক কাটিং করতে হয় ইনার সহকারে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখতেছেন, তারা যারা এখনো সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।